এই মুহূর্তের সবথেকে বড় খবর যে ৪ঠা জুন প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের ফল প্রকাশ। তাতে বাংলায় ভরাডুবি হয়েছে বঙ্গ বিজেপির। মাত্র ১৩টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। ইতিমধ্যে কেন্দ্র সরকার গঠন করেছে বিজেপি এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। বাংলায় সবথেকে উল্লেখযোগ্য যে নক্ষত্র পতনটি হয়েছে সেটি হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহার কেন্দ্র থেকে তিনি পরাজিত হয়েছেন। গতকাল সাংবাদিক সম্মেলন করে তিনি তৃণমূলের বিরুদ্ধে ইভিএম বদল ও তার সাথে দেয়া 17C এর নম্বর না মেলার মতো বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি আরও জানান যে কাউন্টিং এজেন্টকে গ্রেপ্তার করে তাকে সরিয়ে দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ তোলেন। সাংবাদিক সম্মেলনে তিনি ঠিক কী অভিযোগ তোলেন তা এখন শুনবো। ব্যুরো রিপোর্ট, খানাকুল টাইমস। মেলানো হচ্ছিল, বহু কাউন্টিং এজেন্টরা আমার কাছে অভিযোগ করেছে যে ফ্রম 17C, তাই তো, ফ্রম 17C এ যে ইভিএম এর নাম্বার ছিল সেই ইভিএম এর নাম্বারের সঙ্গে যে ইভিএম খোলা হয়েছে সেই ইভিএম এর নাম্বার কিন্তু মেলেনি। এই সংখ্যাটা কিন্তু একটি দুটি না, বহু সংখ্যক ইভিএম এর এই নাম্বার কিন্তু মেলেনি এবং আমাদের যারা কাউন্টিং এজেন্ট তারা অভিযোগ করাতে তাদেরকে কিন্তু ডিটেইন করা হয় এবং কয়েকজনকে কিন্তু অ্যারেস্ট করে জেলেও পাঠানো হয়। আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি, আমরা এটাকে চ্যালেঞ্জ করব এবং নিশ্চিতভাবে যা যা করণীয় এর জন্য সেটা আমরা করব। কারণ কি কারণে ফ্রম 17C এর যে ইভিএম নাম্বার সেই নাম্বারের সঙ্গে যে ইভিএম বক্স খোলা হয়েছে তার নাম্বার মিলল না, এর জন্য কি কি কারণ রয়েছে সে কারণ যেমন খতিয়ে দেখব, পাশাপাশি উপযুক্ত